হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি দেখো এখানে রেডি হচ্ছি, কারণ আমি আজকে যাব আমার মাসির নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজোতে। আর আজকে কিন্তু বাড়ি থেকে আর কেউই যাচ্ছে না, আমি একাই যাচ্ছি আমার বাড়ির থেকে। আর দেখো আমি কিন্তু এখানে ঝটাপট করে রেডি হচ্ছি, কারণ আমি কিন্তু অনেকটা দেরি করে ফেলেছিলাম। এখন বাজে ঘড়িতে 9:30। এখনো পর্যন্ত আমি রেডি হতে পারিনি। ওই দিক থেকে কিন্তু আমার ছেলে বারবার জিজ্ঞাসা করছিল মামা তুমি কোথায় যাবে, যেহেতু ওকে আমি নিয়ে যাচ্ছিলাম তার জন্য কিন্তু ও আমাকে জিজ্ঞাসা করছিল। তো দেখো আমি কিন্তু ওকে কিছু না বলে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। দেরি তো হয়ে গেছিল, কিন্তু বেরোনোর সময় আমি কোনো দেরি হতে পারিনি, কারণ আমার ছেলে যেহেতু আমার গলার মধ্যে গান করতে করছিল, তার জন্য কিন্তু আমি আর কোনো কথা বলে দিতে পারিনি। তারপরে কিন্তু চলে এসেছিলাম বাজারে। বাজার থেকে এখন কিন্তু যাচ্ছি আমার বাবার বাড়ি, কারণ আমার ওই বাড়িতে তো কেউ যায়নি, আর আমার এই বাড়িতেও আমার বোন যাবে। তার জন্য কিন্তু দেখো এখন যাচ্ছি বাবার বাড়ি, মায়ের সঙ্গে দেখা করে তারপরে কিন্তু দুজনে বেরিয়ে যাবো। আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি মামার বাড়িতে, আর বোনও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা দুইজনে বেরিয়ে পড়বো। আমরা এদিকে বেরিয়ে পড়েছি, তার মধ্যেই মা একটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে দাদু কিন্তু আমাদের সঙ্গে যাবে। তার জন্য কিন্তু প্রথমে যাব মামার বাড়ি, সেখান থেকে কিন্তু দাদুকে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব মাসির বাড়ি। তো তার আগে দেখো আমি মিষ্টি দোকানে এসে কিছু চকলেট আর মিষ্টি নিয়ে নিয়েছি। চকলেট মিষ্টি নেওয়া হয়ে গেলে এখন কিন্তু উঠে গেছি বাসে। বাসে উঠে এখন যাবো মামার বাড়ি। মামার বাড়িতে দাদুকে নিয়ে তারপরে কিন্তু যাবো মাসির বাড়ি। বাস থেকে নেমে কিন্তু আবার টোটো ধরে এখন যাচ্ছি মামার বাড়ি দাদুকে নিতে। প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো এটাই কিন্তু আমার মামার বাড়ি। তো চলো এখান থেকে দাদুকে নিয়ে তারপরে কিন্তু যাব। দেখো দাদু যেহেতু বাড়িতে ছিল না, তার জন্য কিন্তু আমরা আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে এখন স্টেশনে যাব। স্টেশনে কিন্তু প্রায় আমরা আধ ঘন্টায় বসেছিলাম, কারণ ট্রেন কিন্তু আজকে অনেকটা লেট ছিল। তারপরে কিন্তু দেখো আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে। এরপরে দেখো আমরা কিন্তু দুজনে ট্রেনে উঠে পড়েছি। আর এইদিকে দেখো ট্রেনে উঠে বসতে না বসতে এদিকে আমাদের ট্রেনটা চলতে শুরু করেছে। আর আর হ্যাঁ, এই নদীটার নাম যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টসে জানিয়ে যেও। প্রায় 1-1.5 ঘন্টা ট্রেন জার্নি করার পরে এইবারে কিন্তু আমরা নেমে যাব। আমাদের কিন্তু স্টেশনও চলে এসছে। চলো এবার কিন্তু আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর ট্রেন থেকে নেমে চলে গেছি কিন্তু টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে এসে টোটো ধরে এখন কিন্তু যাচ্ছি মাসির বাড়ি। আর দেখো আমরা কিন্তু এখানেই টোটোর থেকে নেমে যাব। টোটোর থেকে নেমে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এখন কিন্তু চলে যাচ্ছি মাসিদের নতুন বাড়িতে, কারণ এখান থেকে মাসিদের বাড়ি মাত্র 2 মিনিটের রাস্তা।
আর এসে দেখছি মাসিদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন সেই পুজোরই প্রসাদ আমাকে দিয়েছিল, সেটাই আমি এখন খাচ্ছি। চলো মাসিদের নতুন বাড়িটা তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে নিই। আর এই দেখো, এটাই কিন্তু মাসিদের নতুন বাড়ি। দেখো, ঢুকতেই কিন্তু ডান সাইডে পড়বে এই যে ছাদে ওঠার সিঁড়ি, আর বাঁ সাইডে কিন্তু দুটো রুম। যেই রুমে একটা রুমে হয়েছিল পুজো, আর একটা রুমে সবাই কিন্তু খেতে বসছিল। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু মাসির রান্নাঘর, আর ওইটা ছিল বাথরুম। আর এই রুমটাতেই কিন্তু সবাই খেতে বসছিল, আর আমরাও আর বেশি দেরি না করে বসে পড়েছিলাম কিন্তু খেতে। আর মেনুতে কি কি ছিল চলো তোমাদেরকে বলছি। প্রথমেই কিন্তু ছিল স্যালাড, কাসুন্দি, আর এটা ছিল ভেজ কাটলেট। ভেজ কাটলেট না খেয়ে শেষ করতে করতে তারপরে কিন্তু চলে এসেছিলো কিন্তু কচুরি, চানা আর কাশ্মীরি আলুর দম। কচুরির সঙ্গে কাশ্মীরি আলুর দম আর চানা মশলার কম্বিনেশনটা আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এইদিকে দেখো, আমি কেমন তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ আমার কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আমরা যখন খেতে বসি তখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমাকে অনেকটা খিদে পেয়ে গেছে, প্রায় 4:30 বাজে। তো তো দেখো, তারপরে কিন্তু আমাদের পাতে পড়ে গেছিলো পোলাও। আর পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য এখানে কিন্তু দিয়েছিল ছানার কোপ্তা। ছানার কোপ্তাগুলো কিন্তু বেশ নরম ছিল। আর শেষে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, যেটা কিনা আমি আগেই খেয়ে ফেলেছি। তো চলো এইবারে লাস্টে 1 গ্লাস জল খেয়ে আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি সবাইকে নমস্কার করে চলে যাব মাসিদের ওই বাড়িতে। ওই বাড়িতে কিছুক্ষণ থাকার পরে তারপরে কিন্তু আমি বাড়ি চলে যাব। তার জন্য দেখো, এখানে সবাইকে নমস্কার আর টাটা করে তারপরে কিন্তু আমি বেরিয়ে গেছি মাসিদের ওই বাড়ির জন্য। আর তারপর কিন্তু আমার ফোনের ব্যাটারি একদম লো হয়ে গেছিলো, তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওইখান থেকে বেরিয়ে তারপরে কিন্তু আমরা ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম মেচেদা স্টেশনে। আর এর মধ্যে কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর দেখো, আমরা কিন্তু মেচেদা স্টেশন চলে এসেছি। এখন কিন্তু আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি। আর দেখো, স্টেশনে কিন্তু নেমে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি মেচেদা বাস স্ট্যান্ডে। মেচেদা স্ট্যান্ডে এসে এখন কিন্তু আমরা বাস ধরে যাব কিন্তু আমরা এখন বাড়ি। তার জন্যই দেখো, আমি এখানে বাসে উঠে পড়ছি। বাস থেকে নেমে সোজা কিন্তু চলে গেছিলাম মিয়া মোড়ে, কারণ ছেলেকে যেহেতু নিয়ে যাইনি, তাই ছেলের জন্য কিছু পেস্ট্রি নেব বলে এখানে চলে গিয়েছিলাম। তারপরে দেখো, এখানে কিছু পেস্ট্রি নেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি চলে যাচ্ছি বাড়িতে। আর এখন দেখো, আমি কিন্তু বাড়িতে চলে আসছি। আর বাড়িতে ঢুকতে না ঢুকতে ছেলে কিন্তু ছুটে আমার কাছে চলে আসলো, কারণ সারাদিন পরে ও আমাকে কিন্তু পেয়ে বেজায় খুশি। তা তো তোমরা ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছো। তারপরে ওর জন্য যে পেস্ট্রিগুলো এনেছিলাম সেইগুলোই ওর হাতে দিতে ও কিন্তু আরও খুশি হয়ে গেল। তো চলো, ছেলের মুখের এই হাসিটা দেখে আমিও কিন্তু অনেক খুশি হয়ে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আজকের মতো টাটা।